প্রাচীন সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আনন্দ আধ্যাত্মিকতায় মায়ের বিসর্জন পর্ব সম্পন্ন করা সম্ভব। প্রচুর লোক সমাগমও সম্ভব। এটাই করে দেখালো শ্রীভূমি শহরের একটি কালী পুজো কমিটি। শহরের প্রগতি ক্লাবের কালী পুজোর আয়োজকরা অভিনব পন্থায় সভ্যতা, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা বজায় রেখে মায়ের বিসর্জন পর্ব সারলেন। তারা প্রাচীন বহুল প্রচলিত বামা কালী নাচ প্রদর্শন করে মায়ের প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করেছিলেন, যেখানে অগণিত যুবক যুবতীরা প্রথাগত পোশাক পরে হাতে মশাল নিয়ে শোভাযাত্রায় সামিল হন। ডিজেবিহীন এ ধরনের শোভাযাত্রা প্রকৃতার্থে শহরবাসীর মন কাটতে সক্ষম হয়েছে। তারা দেখিয়ে দিলেন বর্তমান যুগের ডিজে ছাড়াও নিজের সংস্কৃতি দিয়ে আনন্দ উল্লাস করা সম্ভব। কেবলই নিজের সংস্কৃতি ও সভ্যতা নিয়ে মায়ের বিসর্জনে মানুষের ভিড় হয় না। প্রাচীন সংস্কৃতিতে নবপ্রজন্মের রুচি নেই। শ্রীভূমিতে প্রগতি ক্লাব নবপ্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে এ ধারণাকে ভুল প্রমাণ করেছে। তারা পূর্বে বহুল প্রচলিত বামাকালী নাচ প্রদর্শনে অংশগ্রহণ করে তারা দেখিয়ে দিয়েছে, আমাদের জেলায় যখনই আমাদের সংস্কৃতির পুনর্জাগরণ শুরু হবে, তখন আমরা সকলে একসঙ্গে থাকব। এই উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও একতার প্রতীক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই প্রগতি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মা কালী প্রতিমা নিরঞ্জনের এক সুন্দর পরিবেশ শ্রীভূমি শহরকে উপহার দেওয়ার জন্য। বামা কালী নাচ বাংলার বহু প্রাচীন এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এক লুকাচার, যা মূলত নদিয়ার শান্তিপুর অঞ্চলে বিশেষভাবে পালিত হয়। এই নৃত্য কেবল ধর্মীয় আচার নয়, বরং এটি দুই দেবীর সখীসুলভ বন্ধুত্ব উদযাপনের এক প্রতীকী আচার হিসেবেও পরিচিত। লোকবিশ্বাস অনুযায়ী শান্তিপুরের দুটি অত্যন্ত প্রাচীন ও প্রসিদ্ধ কালী মন্দির রয়েছে, দেবী সিদ্ধেশ্বরী কালী এবং দেবী চাঁদনী কালী। ধারণা করা হয় এই দুই দেবী হলেন বামা কালীর সই বা ঘনিষ্ঠ বন্ধু। দেবী স্বয়ং একসময় ভর বা আরাধ্য ব্যক্তির মাধ্যমে এই সম্পর্কের কথা প্রকাশ করেন বলে জনশ্রুতি আছে। সেই থেকেই সই দেবীর ধারণার সূচনা হয়। বছরের নির্দিষ্ট সময়ে, সাধারণত কালী পূজা বা তার আগে পরে কোনো বিশেষ তিথিতে, এই দুই দেবীর প্রতিমাকে মন্দির থেকে বের করে শোভাযাত্রায় মুখোমুখি আনা হয়। এই সময়ে বামা কালীর নাচ অনুষ্ঠিত হয়, যা একাধারে দেবী আরাধনা ও সইদের মিলনের আনন্দ উৎসব। বামা কালীর মূর্তিকে দুই দেবীর সামনে এনে নাচানো হয়। নৃত্যটি পুরুষ ভক্ত বা সেবক দ্বারা সম্পাদিত হয়, যিনি ভর হয়ে দেবী সত্তায় আত্মস্থ হন।